হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, ডিসেম্বর জানুয়ারি মাস, এই 2 মাস লেবু গাছের জন্য ডরমেন্সি সিজন। এই ডরমেন্সি সিজনে আপনার লেবু গাছের সমস্ত পাতা ঝরে পড়ে এবং সমগ্র গাছ ফাঁকা হয়ে যায় এবং নতুন নতুন ডালপালা গজায়, কচি ডাল আসে এবং সেখান থেকে ফুলের দেখা মেলে। কিন্তু আমাদের অনেকের গাছে কোনো রকম কোনো পাতা ঝরে পড়ে না এবং পাশাপাশি ফুলের দেখা তো মেলেই না। তো ফ্রেন্ডস, আজকে আমি বিশেষ এক পরিচর্যা বলবো, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে লেবু গাছের বিশেষ এক পরিচর্যা এবং তার মধ্যে বিশেষ করে একটা সারের নাম বলবো। এই সারটি দিলে অবশ্যই আগামী 10 দিনের মধ্যে আপনার লেবু গাছের প্রচুর ফুল আসতে বাধ্য হবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইনফরমেটিভ। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল না আসার সমস্যা চিরতরে বন্ধ হবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম দেখুন, ডরমেন্সি পিরিয়ডে আমাদের লেবু গাছের প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে টেনে টেনে জল দিতে হয়, অর্থাৎ মাটিকে একদম খটখটে শুকনো করে দিতে হবে। এই মাটিকে খটখটে শুকনো করে দেওয়ার একটাই কারণ, জলের ঘাটতি দেখা দিলে লেবু গাছ ভাববে তার মৃত্যু হচ্ছে এবং সে তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করবে। এর কারণ, প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি জীবই চায় তার সন্তানরা পৃথিবীর বুকে বিরাজ করুক। সেক্ষেত্রে লেবু গাছও বিকল্প। তো ফ্রেন্ডস, এই লেবু গাছের যখন জলের টান দেবেন এবং পাতাগুলো যখন ঝরে পড়বে, গাছ তখন রিয়েলাইজ করবে সে মারা যাচ্ছে, সেই জন্য সে তার সন্তান অর্থাৎ তার থেকে নতুন চারা গাছ তৈরির সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে তখন ফুল আনতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, আমাদের লেবু গাছে যদি এই সময় ফুল না আসে, তো এই সময় বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে। এই বিশেষ পরিচর্যার মধ্যে প্রথমেই আমি বলেছি গাছের গোড়াতে টেনে টেনে জল দিতে হবে। এই টেনে টেনে জল দেওয়ার পাশাপাশি গাছের গোড়াতে বিশেষ একটি সার দিতে হবে। সেই সারটি হচ্ছে এমওপি, অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, অর্থাৎ আমরা যেটাকে লাল পটাশ বলি। এই লাল পটাশ আমাদের লেবু গাছের ফুল এবং ফল আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লাল পটাশ গাছে দিতে হবে। এরপরে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টে যদিও প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, সেই জন্য অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট আমরা গাছের গোড়াতে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সময় নাইট্রোজেনের সোর্স গঠিত কোনো খাবার একদমই দেওয়া যাবে না। শুধুমাত্র এই সময় একবারই আপনারা এই ভার্মি কম্পোস্ট এবং লাল পটাশটা দিবেন। লাল পটাশ যদিও এই সময় গাছের জন্য দরকারি, কিন্তু এই যে ভার্মি কম্পোস্ট আছে, এই ভার্মি কম্পোস্ট এই সময় গাছে না দেওয়াই ভালো। তবু এই সময় খুব সামান্য পরিমাণ দেবেন। এবং কিভাবে দেবেন, আপনার লেবু গাছের গোড়া থেকে 4 আঙুল, অর্থাৎ এই যে 4 আঙুল পর থেকে আপনারা গাছের গোড়ার মাটিগুলো এইভাবে খুশিয়ে নেবেন। যদিও গাছে এখন ফল নেই, সেই জন্য এই গাছের যদি কোনো শিকড় কেটে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখান থেকে মাটিগুলো বেশ অনেকটা করে তুলে নেবেন এবং এই ভার্মি কম্পোস্ট এবং এই এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ একসঙ্গে মিক্সড করে আপনার টবের আয়তন অনুযায়ী, পরিমাণ অনুযায়ী অবশ্যই এখানে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, যদিও আমি কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আপনাদের সামনে এটা দিতে পারলাম না, কারণ এই কিছুদিন আগে আমি এই ভার্মি কম্পোস্ট এবং এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ বা লাল পটাশ আমি গাছে দিয়ে দিয়েছিলাম। এবং এর মধ্যে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর দৃশ্য, আমার গাছে মেবি নতুন ফুলের দেখা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখতে পাচ্ছেন নতুন ফুলের দেখা আসছে। তো আমি আশাবাদী যে আমার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি ভালো করে দেখেন গাছের একদম প্রান্ত ভাগ থেকে নতুন ফুলের দেখা আসছে। তো এই সারগুলো যদি এই মুহূর্তে দেওয়া যায় তাহলে আপনার গাছের ক্ষেত্রে খুবই উপযোগী। ফ্রেন্ডস, আমার কাছে সাইট্রাস প্রজাতির প্রচুর লেবু আছে এবং প্রত্যেকটি লেবু গাছে আমি এই ধরনের পরিচর্যা করে থাকি। এবং এই সময় আপনার পাতি লেবু থেকে মৌসম্বি লেবু, আপনার বাতাবি লেবু বা জাম্বুয়া প্রজাতির যে কোনো লেবু, সমস্ত লেবু গাছের একই ধরনের পরিচর্যা করলে আপনার লেবু গাছে এই সময় প্রচুর পরিমাণ ফল আসবে। পাশাপাশি এখানে একটা জাম্বুয়া প্রজাতির লেবু দেখতে পাচ্ছেন।
এই লেবু গাছেও আগামী সিজনে ফুল এসেছিলো, তবে যেহেতু লেবু গাছটা সে বছর নতুন নিয়ে আসা ছিল আমি ফুল ভেঙে দিয়েছিলাম। এবছর আশা করি লেবু গাছে এই পদ্ধতি অবলম্বন করলে ফুল অবশ্যই আসবে এবং তারই একটা প্রস্তুতি গাছ নিচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার কাছে সমস্ত লেবু গাছ এইভাবে পরিচর্যা করবেন। গাছের গোড়াতে এই সময় প্রচুর পরিমাণ জল কম দেবেন, পাতাগুলো নুইয়ে পড়বে, তারপরে জল দেওয়ার ব্যবস্থা করবেন। পাশাপাশি লাল পটাশ বা এমওপি এবং এর সঙ্গে অল্প পরিমাণ অর্থাৎ 1 চা চামচ আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট দেবেন। এই সমস্ত মিশ্রণ গাছের গোড়াতে দেবেন এবং গাছের গোড়াতে একদমই জল দেওয়ার কোনো রকম মানসিকতা রাখবেন না। অন্তত 3-4 দিন বা 1 সপ্তাহ বাদে বাদে গাছের গোড়াতে জল দেবেন। দেখবেন আপনার গাছের ফুল এবং ফল আসতে বাধ্য। এরপরে যখন আপনার গাছে ফুল আসবে আপনাকে কন্টিনিউ জল দিতে হবে, কিন্তু অতিরিক্ত জল দেওয়া চলবে না। মাত্র অতিরিক্ত জল যেমন গাছ পছন্দ করে না, তারপর কমও জলও গাছ পছন্দ করে না। কিন্তু এই সময়টায় অতিরিক্ত জল আমরা দেবো না, একদম কম জল দেবো যাতে গাছের গোড়াটা একদম খটখটে থাকে এবং পাতাগুলো নুয়ে পড়ে। তো এই পদ্ধতি অবলম্বন করলে আপনার গাছের গোড়াতে অবশ্যই এই সারগুলো দেবেন এবং গাছের গোড়াটা অবশ্যই খুশিয়ে দেবেন। খুশিয়ে দেওয়ার পরে অবশ্যই সারগুলো দেবেন। খুশিয়ে কেন দিতে হবে? এই খুশিয়ে দিলে এই সারটা সহজে গাছের গোড়া চলে যেতে পারবে এবং গাছ অ্যাবজর্ব করে নিতে পারবে। মাটির উপরে দিলে কি হবে, আপনি যখন জল দেবেন এবং সার দেওয়ার পর অল্প পরিমাণ জল দিতে হবে। মাটির গোড়াতে যখন জল দেবেন তখন এই সারটা ধুয়ে চলে যেতে পারে, সেই জন্য মাটির মধ্যে দিলে জলটা যদি ধুয়ে যায় মাটির নিচে চলে যাবে। তো ফ্রেন্ডস, আজই আপনারা এই এমওপি এবং এই ভার্মি কম্পোস্ট অবশ্যই আপনার গাছে দেন, অবশ্যই খুব ভালো কাজ পাবেন। ফ্রেন্ডস, আজকের এই লেবু গাছে ফুল আনার বিশেষ তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায়, আপনারা যদি উৎসাহ করেন, মোটিভেট হয় এবং ভিডিও বানাতে আগ্রহী হই। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।